আলু বাখারার গাছ গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম লাল আর সবুজটা, আজকে দেখাবো তোমাদেরকে হলুদ কালারের, যেটা নাকি খুব বেশি মিষ্টি হয়। আজকে একটা পার্কে এসেছি, এসে মানে ঢুকতেই চোখে পড়লো এই আলু বাখারাটা। এটা খাওয়ার পর মনে হচ্ছিল সবগুলো পেরে নিয়ে যাই, বাট উপরে ছিল যার কারণে আমি পারতে পারিনি, অল্প কয়েকটা পেরেছি। আর এই যে বলেছিলাম না বড় সাইজের আলু বাখারা, এটা হচ্ছে বড় সাইজের আলু বাখারা, বাট আসার পর দেখলাম এটা এখনো পাকেনি, এগুলো একদম কাঁচা। এখন ছোট ছিল, তার ভিডিও কিন্তু আমি আমার পেজে দিয়েছিলাম। তো এই যে এটার সাইজ এখন এরকম হয়েছে, এটা আরো বড় হবে, পাকলে এটা অনেক জুসি হয় আর মিষ্টি হয়। তো আলু বাখারা নিতে পেয়ে গেলাম ব্ল্যাকবেরি। আর এই ব্ল্যাকবেরি গুলো কিন্তু লন্ডনের আশেপাশে রাস্তার সাইডে একদম ভরা থাকে, এমনিতেই হয়ে থাকে। এই গাছটা একটু জঙ্গল টাইপের হয়, বাট একবার হলে যেই প্লেসটাতে হবে সেই প্লেসটা পুরো ভরে যায়। আর এখানে শুধু আমরা না, এখানে সব দেশের মানুষ এসেই কিন্তু এই ফ্রুটস গুলো খায়। লন্ডনের রাস্তার পাশে বলো, পার্কে বলো, সব জায়গায় পাবে। বাট এটা যে পেকে গেছে এটা আমি জানতামও না। ভাগ্য ভালো যে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, তো আমি অনেকগুলো এখান থেকে পেরেছি। এই গাছটাতে অনেক কাঁটা থাকে, পাড়াটা তো ইজি না আসলে, আর অনেক উপরের দিকে না অনেক বেশি বেশি হয়ে থাকে, তো উপরের দিকে পারা পসিবল ছিল না। নিচে যতটুকু পেরেছি ততটুকুই পেরেছি। আর বের হওয়ার সময় আমার কেন জানি মনে হচ্ছিল আমি এই আলু বাখারা নিয়েই যাবো, তো অল্প কয়েকটা এনেছিলাম। তো আগের প্লাম আর এই প্লাম গুলো একসাথে মিক্স করে আমি ভেবেছি শ্যামাশাফির জন্য মিষ্টি আচার দিব, কারণ এর আগে আমি টক আচার বানিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর এবার বানাবো মিষ্টি আচার। তো এই ব্ল্যাকবেরি গুলো আমি কি করব, লবণ, বিট লবণ, মরিচ, তারপরে কাঁচা মরিচ, শুকনো মরিচ পুড়ে জাস্ট একটা ভর্তা বানাবো বাসায় খাওয়ার জন্য। পরে দেখলাম যে এগুলো এত পরিমাণে আনা হয়েছে, এত পরিমাণে আনা হয়েছে, মানে একা খেয়ে শেষ করতে পারছিলাম না। তাই এই ব্ল্যাকবেরি আর প্লাম দুইটা একসাথে মিক্স করে আমি একটা মিষ্টি আচার বানিয়েছি। বিশ্বাস করো এটা খেতে এত মজা হয়েছে, আর এটার কালারটাও দেখতে সেই রকম ছিল। মানে আমার ছেলে মেয়ের জন্য বানিয়েছি, ওরা খুবই পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। তো এনি ফ্রুটস দিয়ে তোমরা এইভাবে আচার বানাতে পারো। আচার বানানোর পরে আমি এটাকে কন্টেনারে রেখে দিই যেন অনেকদিন এটা খাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু জ্যামও বানাতে পারো, আমি এর আগে কিন্তু জ্যামও বানিয়েছি ব্রেড দিয়ে খাওয়ার জন্য। দেখো দেখতেই ভালো লাগছে, নেক্সটে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব।